আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা মা আলা কুলুবিন আকফালুহা। মানুষের কি হয়েছে যে তারা কোরআন নিয়ে চিন্তা চেতনা, তাদের গবেষণা নেই, কোরআন নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে পবিত্র কোরআন কেন এলো, কিসের জন্য এলো, কি দিতে এসেছে। কোনো চিন্তা চেতনা, কোনো ফিকির, কোনো কোরআনের মজলিস, কোরআনের কোনো আয়াতের অর্থ, তাফসীর কোরআনের কোনো মজলিস, কোনো চিন্তা চেতনা নেই। আমালা কুলুবিন আকফালুহা। আল্লাহ বলছেন মানুষের কি হয়েছে, তাদের অন্তরে কি তালা লেগে আছে, তালা পড়ে গেছে যে তারা কোরআন খোলে না। কোরআন মানব জাতির জন্য হিদায়াত, যে পড়বে তার জন্য তো হিদায়াত। আর কেউ যদি না পড়ে, শুধু অন্য কাউকে দিয়ে পড়াবে, ঢং বাঁচাবে, এটা যদি করে, কোরআনকে টাঙাবে, ঝোলাবে, টাইলস মার্বেল আকারে বাড়িতে লাগাবে, কোরআনের জন্য নাযিল হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে আমি নাযিল করেছি, সেটি খোদ শিফা, আরোগ্য। কোরআন চিকিৎসা, আপনার মেডিসিন, ঔষধ। পড়তে হবে, লাগালে হবে না, ঝোলালে হবে না। তাবিজ আকারে, মাদলি আকারে সেটিকে শরীরে, গলায়, হাতে, পায়ে, কোমরে ঝোলাবে, বাড়িতে টাঙাবে, এর জন্য কোরআন নাযিল হয়নি। এতে কোনো শেফা নেই। কোরআনের বিকৃতি রূপ এটা সাহাবায়ে কেরামরা কেউ করেননি এভাবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটি রহমত। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم قد جاءكم من الله نور وكتاب مبين يهدي به الله من اتبع رضوانه وسبل السلام يهدي به الله من اتبع رضوانه سبل السلام ويخرجهم من الظلمات إلى النور إلى النور بإذنه ويهديهم إلى صراط مستقيم. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই মহতী সভা বা দিনী সভার সম্মানিত সভাপতি মহাশয়, অন্যান্য ওলামায়ে কেরামগণ, সম্মুখস্থ মিঠিয়াপুর এলাকার গাজীপাড়া বাসী এবং পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, যাবতীয় প্রশংসা ও স্তব স্তুতি একমাত্র সে মহান স্রষ্টা মহাবিশ্বের মহাপরিচালক আল্লাহ রাব্বুল ইজ্জতের নিমিত্তে আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার শ্রেষ্ঠ মানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালাম তথা দরুদ নাজিল হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, যে বিষয়কে সম্মুখে রেখে মূলত আলোকপাত করার জন্য বলা হয়েছে সেটি হচ্ছে কোরআন নাজিলের উদ্দেশ্য কী। পবিত্র কোরআন এমনই একটি গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত গ্রন্থ, যে গ্রন্থ সর্বযুগে সর্বকালে সর্বসেরা
এবং সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ, চ্যালেঞ্জকৃত গ্রন্থ, যে পবিত্র কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জত আসমান জমিন পাহাড়ের উপর অর্পণ করতে চেয়েছিলেন, সকলেই অস্বীকার করে দিয়েছিল যে পবিত্র কোরআনের ভার আর দায়িত্ব গ্রহণ করতে আমরা সক্ষম নয়, কিন্তু মানুষ এটিকে গ্রহণ করেছে। আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মানুষ এটির দায়িত্ব গ্রহণ করলো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ নিঃসন্দেহে জালিম আর মূর্খ। মানব জাতি অজস্র মখলুকাতের মধ্য হতে সেরা মখলুকাত, তারা এই পবিত্র কোরআন যা আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করলেন সেটি নির্দ্বিধায় তারা গ্রহণ করল। কিন্তু গ্রহণ করার পরে পবিত্র কোরআনের যে হক, যে অধিকার, পবিত্র কোরআনের যে বিধি বিধান, হুকুম আহকাম, হালাল হারাম, তৌহিদ বিষয়ক বা কোরআনে বিভিন্ন রকমের কাহিনী আছে সেই বিষয়গুলো জানতে মানুষ উদাসীন, অলসতা আর অপারগতা আর বিভিন্ন রকমের বাহানা, অজুহাত খাড়া করে কোরআন থেকে দূরে সরে আছে। পবিত্র কোরআনকে তিন ভাগে বিভক্ত করা হয়। পবিত্র কোরআনের 1/3 হচ্ছে তৌহিদে পরিপূর্ণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল ইজ্জতের একত্ববাদের বিষয়ে পবিত্র কোরআনের একাংশ ভরে আছে। আর একাংশ পবিত্র কোরআনে সেটি হালাল হারাম রয়েছে, আহকাম, কি করবেন কি করবেন না, বিধি বিধান। কোরআনে আরেকটি অংশ হচ্ছে কাহিনী, নবীদের কাহিনী, পূর্বযুগের মানুষের কাহিনী, অন্যান্য জাতি আদ সামুদ এদের কাহিনীতে ভরপুর আছে। তো পবিত্র কোরআন যা মানুষের কাছে এলো, মানুষ সেটিকে নির্দ্বিধায় গ্রহণ করলো, কিন্তু সেটি যে পড়তে হবে, সেটা থেকে বুঝতে হবে, অনুধাবন করতে হবে, আমল করতে হবে, চিন্তা ফিকির আর গবেষণা করতে হবে, এটা থেকে মানুষ দূরে আছে। এই জন্য মানব জাতিকে আল্লাহ রাব্বুল ইজ্জত বড় কঠোর ভাষাতে তাদের নিন্দা করেছেন। তিনি বলেছেন এভাবে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষের কি হয়েছে যে তারা কোরআন নিয়ে চিন্তা চেতনা, তাদের গবেষণা নেই, কোরআন নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে পবিত্র কোরআন কেন এলো, কিসের জন্য এলো, কি দিতে এসেছে। কোনো চিন্তা চেতনা, কোনো ফিকির, কোনো কোরআনের মজলিস, কোরআনের কোনো আয়াতের অর্থ, তাফসীর কোরআনের কোনো মজলিস, কোনো চিন্তা চেতনা নেই। আমালা কুলুবিন আকফালুহা, আল্লাহ বলছেন মানুষের কি হয়েছে, তাদের অন্তরে কি তালা লেগে আছে, তালা পড়ে গেছে যে তারা কোরআন খোলে না, কোরআন দ্বারা অনুধাবন করার চেষ্টা করে না। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআন হলো এমন একটি গ্রন্থ যেটি জাহিলিয়াতের ঘোর অন্ধকার, অজ্ঞতা এবং বর্বরতার যুগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 40 বছর বয়সে হীরা গুহাতে পবিত্র কোরআন নাযিল হয়েছে। শুধু একটি দিনই গোটা কোরআনটা নাযিল হয়ে গেছে জাতির উপরে তা তো নয়, সুদীর্ঘ 23 বছর ধরে, 22 বছর কিছু মাস, 23 বছর ধরে আস্তে আস্তে করে ধীরে ধীরে একটি আয়াত, দুটি আয়াত, 10টি আয়াত, একটি সূরা এইভাবে নাযিল হয়েছে, যাতে করে মানুষের উপরে এটা বড় বোঝা না হয়, বোঝ না হয় যে একবারই আল্লাহ তাআলা গোটা কোরআনটাকে 30 পারা কোরআনটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিলেন। এত আহকাম কি করে মানবো, নামাজ, রোজা, যাকাত, সদকা, আরো কিছু, এত বিধান একবারে কারো ঘাড়ে চাপিয়ে দিলে সেটা মানুষ বড় বোঝাই মনে করত, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত সেটা করেননি। ধীরে ধীরে যখন যেখানে যেটি প্রয়োজন ছিল সেইভাবে পবিত্র কোরআন মানুষের উপর আল্লাহ রাব্বুল ইজ্জত নাযিল করেছেন। পবিত্র কোরআন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হলো। পবিত্র কোরআনই এমন একটি খাঁটি গ্রন্থ, যে গ্রন্থ আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছ থেকে এসেছে, তানজিলুম মির রাব্বিল আলামিন। পৃথিবীর অন্য কোনো মানুষের রচিত এটি কথা নয়, গল্প নয়, কাহিনী নয়, মতবাদ নয়, মানুষের তৈরিকৃত মগজ মস্তিষ্ক প্রসূত কোনো রকমের
লেখনী নয়, এটি আমার আপনার স্রষ্টা, অজস্র মখলুকাতের স্রষ্টা, খালিক, বিশ্ব নিয়ন্তা, বিশ্ব ব্রহ্মাণ্ডের একচ্ছত্র অধিপতি আল্লাহ রব্বুল ইজ্জাতের প্রেরিত একটি কিতাব। দুনিয়াতে অসংখ্য কিতাব আল্লাহ তাআলা নাযিল করেছেন। আমরা জানি আসমানি গ্রন্থ মোটামুটিভাবে 4টি, কিন্তু এর বাইরেও অনেক আসমানি গ্রন্থ আছে। তাওরাত, ইনজিল, জবুর, সুহফে ইব্রাহিম, মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল তাওরাত। ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল আসমানি কিতাব জবুর, এবং ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল ইনজিল, আর দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল জবুর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো আল কোরআনুল কারীম। সকল আসমানি গ্রন্থ সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং সেরা গ্রন্থ হলো পবিত্র আল কোরআন, যার ধারক এবং বাহক আমরা উম্মতে মুহাম্মাদী। পবিত্র কোরআন আসার কারণে জাহিলিয়াতের যুগের সেই কঠিন পাষণ্ড হৃদয়ের মানুষেরাও সহজ সরল হয়ে গেছিল। পবিত্র কোরআনের তেলাওয়াতে মন, মগজ, মস্তিষ্কে হেলদোল শুরু হয়েছিল, হৃদয় স্পন্দন জেগে উঠেছিল, মানুষের মনে কোলাহল জেগে উঠেছিল। কোরআনের সুমধুর আওয়াজে মানুষের অন্তর বিগলিত হয়েছিল, দ্বীনের পথে আসতে বাধ্য হয়েছিল। সেই পবিত্র কোরআন যা আজকে আমাদের কাছেও আছে, কিন্তু সেটা উপেক্ষিত, অবহেলিত। উর্দু কবি কতই না সুন্দর করে বলেছেন, ও জমানে মে মুআজ্জাজ थे मुसलमान होकर, उस जमाने में मुआज्जज थे मुसलमान होकर, आज हम खार हुए तारिक कुरान होकर। সেই যুগের মানুষেরা সর্বশ্রেষ্ঠ মানুষ ছিল, সম্মানিত ছিল, মর্যাদাশীল ছিল। শুধু কোরআনের সম্মান করে, কোরআন পাঠ করে, তেলাওয়াত করে, তার উপরে আমল করে, কোরআনের বিধি বিধান মেনে তারা সম্মানের পাত্র হয়েছিল। কিন্তু আজকের যুগে আমরা কোরআনকে ছেড়ে দিয়ে পদদলিত হয়েছি, লাঞ্ছিত হয়েছি, অপমানিত হয়েছি, শুধুমাত্র একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়ে, কোরআনকে পরিত্যাগ করে। কোরআন শুধুমাত্র বুকে জড়িয়ে ধরে চুমো খাওয়ার জন্য আসেনি। পবিত্র কোরআন কেউ মারা গেলে কোরআন খানি করার জন্য আসেনি। মুমূর্ষ ব্যক্তি মারা যাবে, তার কাছে গুনগুন করে সূরা ইয়াসিন পাঠ করার জন্য কোরআনের আবির্ভাব বা কোরআনের নাযিল হয়নি। কোরআন নাযিল হয়েছে জ্যান্ত জীবিত মানুষদের জন্য। তারা পড়বে, বুঝবে, জানবে, চিন্তা ফিকির করবে, শিখবে, শেখাবে, আর নিজের জীবনে আমূল পরিবর্তন আনবে। এজন্য কোরআন শুধু খতম তারাবির জন্য আসেনি। কোরআন শুধু হাফেজ বানিয়ে মিলাদ খানি করবে এজন্য আসেনি। টাকা পয়সা ইনকাম করবে এজন্য আসেনি। কোরআনের জন্য আসেনি। কেউ মারা গেলে 2-4টে হাফেজ ডেকে এনে বাড়িতে 2-10 পারা পড়িয়ে খতম করে সিন্নি আর বাতাস আর বিরিয়ানির বিলি বন্টন করবেন, এই জন্য কোরআনের অবতরণ হয়নি। কোরআনের মূল মর্যাদা থেকে আমরা দূরে সরে আছি। কোরআনের মূল মর্যাদা আর কোরআনের মূল সম্মান সেটাই অনুধাবন করতে পারিনি। খালি বছর অন্তে একবার গিলাপদানি থেকে বার করে চুমু খাওয়া, বুকে জড়িয়ে ধরা, এটার জন্য কোরআনের অবতরণ হয়নি। কোরআন এসেছে সর্বাবস্থায় আপনাকে পড়তে হবে, পঠিতব্য গ্রন্থ। কোরআন কারা ইয়াকরিউফে কোরআন, সর্বাধিক পঠিতব্য গ্রন্থ কোরআন মানে হলো। পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই, কোনো মাযহাব, কোনো দিনের এমন কোনো গ্রন্থ নেই যে এত পড়া হয়। এবং এই গ্রন্থের যত হাফেজ আছে পৃথিবীতে অন্য কোনো গ্রন্থের নেই। যদি বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্তা কোনো কিতাবের নেই। তাহলে কোরআনই হলো যা সর্বাধিক হাফেজ। কোরআনকে বুকে ধারণ করা, বুকে ধারণ করার মতো সবচাইতে বেশি মানুষ আছে, এবং এটা সহজ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনকে আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য। এমন কোন ব্যক্তি আছে যে থেকে নসিহত হাসিল করবে? আল্লাহ বলছেন এমন কেউ আছে? কোরআনকে তো আমি সহজ করে দিয়েছি। যাদের মুখ দিয়ে ঠিকঠাকভাবে অন্য ভাষা বের হয় না, অন্য কথা বের হয় না, তারপরে কোরআন তারা মুখস্থ করতে পারে, তেলাওয়াত করতে পারে। আমরা মদিনাতে পড়াকালীন দেখেছি চাইনিজরা বিশেষ করে, এমনি অন্যান্য আরবি ভাষা মুখ দিয়ে বাড়ি হয় না বেশি ভালো করে,
কোরআনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ তারা তেলাওয়াত করতে পারে, মুখস্থ করতে পারে, হাফেজ হতে পারে, এটা আমরা সচক্ষে দেখেছি। কোরআন বিশ্বের সকল ভাষাভাষী মানুষের জন্য, সকল দেশের জন্য, সকল মানুষের জন্য আল্লাহ তাআলা সহজ করেছেন। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন, কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি, অবতীর্ণ করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো। বেশিরভাগ মানুষ আরবি ভাষী, যার কারণে আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই সময় আরবি ভাষাতেই নাযিল করেছেন এটিকে। সম্মানিত উপস্থিত, আমরা সহজে কোরআন পড়তে পারি চেষ্টা করলে। মাদ্রাসা আছে আমাদের, ভালো ভালো আলেমে দ্বীন আছে, অনলাইন জগৎ, আজকের যুগে মানুষ ঘরে বসে কোরআন শিখতে পারে, তাজবিদ মাখরাজ সহ ঘরে বসে অনলাইন মার্কেটিং করতে পারে, আর কোরআন শিখতে পারবে না? বাহানা খাড়া করলে তো দুনিয়ার সব বাহানা করা যায়, কিন্তু পৃথিবী এখন হাতের মুঠোয়, মসজিদ মুঠোয় আপনার। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষার গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, কোরআন কেন নাযিল হলো এটা বারবার ভাবতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে ধর্মগ্রন্থ, মানব জাতির এটি গাইড বুক, এটি সংবিধান আমাদের মুসলিমদের। আর কোরআন তো শুধুমাত্র মুসলিমদের নয়, সমগ্র মানব জাতির হুদাল লিন্নাস বলেছেন আল্লাহ তাআলা। সমগ্র মানব জাতির হেদায়েতের এটি পথপন্থা, এটা গাইড বুক। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের নবী না, সমগ্র মানব জাতির নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন, নবী আমি তোমাকে সারা বিশ্ব জাহানের মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করলাম। সকলের নবী, সকলের ধর্মগ্রন্থ যেই পড়বে সেই শুধরাবে, পরিবর্তন হবে, এটি বাধ্য। পবিত্র কোরআন, যার পরিচয় আমরা বললাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত 23 বছর ধরে আস্তে আস্তে করে জিবরিল আমিনের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত নাযিল করেছেন। এটি হলো পবিত্র কোরআন। যে পবিত্র কোরআন সর্বপ্রথম যে বাণী আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হীরা গুহাতে নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জিবরিল আমিন এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে নবী পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। মানুষের জন্মের ইতিহাস আল্লাহ তাআলা স্মরণ করাচ্ছেন। হে মানুষ, তোমার জন্মের ইতিহাস কি ছিল জানা আছে? হালাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, সূরা দাহর আল্লাহ তাআলা বলেছেন, মানুষের উপরে কি এমন একটি সময় আসেনি যখন সে উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিল না? পিতামাতার ঔরসের মাধ্যমে, সহবাসের মাধ্যমে শুক্রকীট এবং বীর্যজিৎ মায়ের রেহেমদানিতে পৌঁছায়, সেটির জমাটে জমাট রক্ত হয়। রক্ত জমাট হওয়ার পরে তার হাড় গোড় বডি স্ট্রাকচার তৈরি হয়, তারপরে তার আত্মা আসে, রূহ আসে। তোমাকে আল্লাহ তাআলা জমাট রক্ত থেকে তৈরি করেছে। রক্ত ভেঙে তছনছ হয়ে যায়নি, ব্লিডিং হয়ে যায়নি, তুমি বেঁচে আছো। সেই রক্ত থেকে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করলেন, সৃষ্টি করলেন। মায়ের পেটেও মারা যাও, কত শত আত্মা আসার পূর্বে মারা যায়, রক্তের ডালা ভেঙে তছনছ হয়ে যায়। হাড় গোড় বডি সেটিও পূর্ণাঙ্গ মানুষে পরিণত হওয়ার আগেই তাকে ওয়াশ করে ডাস্টবিনে ফেলে দিতে হয়। হে মানুষ, স্মরণ করো, তোমাকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এত নিয়ামত দিয়েছেন। খালাকাল ইনসানা মিন আলাক, পড়ো তোমার রবের নামে, যে রব তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করলেন। আবার বলছেন আল্লাহ, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সম্মানিত রবের নামে। প্রথম আয়াতে বললেন পড়ো, 2 নম্বর আয়াত ছিল, 3 নম্বর আয়াত আবার আল্লাহ বলছেন পড়ো। কেন? একটি কথা দুবার করে বলছেন আল্লাহ তাআলা। এর মানে হলো এই যে একবার কোরআন পড়লে বা যে কোনো বিষয় একবার পড়লে সেটা আয়ত্ত হয় না, বুঝতে পারা যায় না। যখন সেটাকে বারবার পড়বেন, আপনি ঘুরিয়ে ফিরিয়ে পড়বেন, সেটা আপনার জন্য সহজ হবে, মুখে সহজ হবে, মুখস্থ করতে সহজ হবে, সেটার অর্থ জানতে সহজ হবে। এই জন্য আল্লাহ বলছেন বারবার পড়ো, পড়ো। যে আল্লাহ তোমাকে কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যা জানতো না আল্লাহ তাআলা তাকে জানিয়েছেন, কলমের মাধ্যমে জানিয়েছেন। কলম হচ্ছে এই জন্য পৃথিবীর
প্রথম সৃষ্টি হচ্ছে কলম। হাদিসে রয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালা মা খালাকাল্লাহু আল কলম, সর্বপ্রথম আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, করার পরে তাকে বলেছেন তুমি লেখো। কলম বলছে আমি কি লিখব? আল্লাহ বলছেন লেখো, মানব জাতির তাকদীর লেখো, ভাগ্যলিপি লেখো। সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে কলম, আর সর্বপ্রথম আদেশ হচ্ছে পড়ো, যাকে মৌলিকভাবে বলা যেতে পারে লেখা পড়া। লেখা পড়া, আগে লেখা তারপরে পড়া। তাহলে যে জাতির ইতিহাস হলো লেখাপড়া, সেই জাতি পড়বে না। যে জাতির সূচনা হলো লেখা দিয়ে, কলম দিয়ে, সেই জাতি কলম না তুলে শুধুমাত্র টাকার বান্ডিল তুলবে, ভারী বোঝ, বিভিন্ন রকমের কাজ কাম, ইট পাথর তুলবে। যে জাতির ইতিহাস হলো পরমুখ দিয়ে, সে জাতি রবের নামে পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, অন্যান্য সকল ভাষার বই আর সাবজেক্টগুলো আয়ত্ত করবে, বায়োলজি, রসায়ন আর পদার্থবিদ্যা, জীববিদ্যা সব পড়বে, কিন্তু কোরআন পড়বে না। উম্মতে ইকরা ওয়ালাকিন লা তাকরা। আফসোস যে পঠিতব্য জাতি যাদেরকে বলা পড়ো, অথচ তারাই পড়ে না, তারাই পড়ে না। বই খুলতে শেখেনি জাতি, কোরআন খুলতে শেখেনি। কোরআনের মর্যাদা বুঝেছে গিলাপদানিতে ভরে একে আলমারিতে শোকেসে তুলে রাখতে হবে। রমাজান এলে শুধুমাত্র পারতে হবে, পড়তে হবে, রমাজানের সাথে সাথে কেউ বিদায় দিতে হবে। এই জাতি এটা কি ব্যবহার করেছে ভাবে? কোন আরবি বিদ্বান তিনি বলছেন, যদি তুমি মনে করো যে তোমার কোনো জিনিস চুরি হবে না, এটা আরাদা আল্লাহ ইসরাক মিনকে সেই, যদি তুমি চাও যে তোমার কোনো জিনিস চুরি না হোক, তাহলে সেই জিনিসটাকে কিতাবের পাতার ভিতরে রেখে দাও। যাহু ফিল কিতাব ফাইন হাদিল উম্মাহ ইফতাহু কুল্লা শাই ওয়ালাকিন লা ইফতাহু কিতাবা। যদি চাও কোনো জিনিস তোমার চুরি না হোক বাড়ি থেকে, তাহলে সেটা কিতাবের পাতায়, কোরআনের পাতায় রেখে দাও, চুরি হবে না। কারণ এই উম্মাহ সব খুলে খুলে তছনছ করে দেখবে, কিন্তু কোরআন খুলবে না, কিতাব খুলে দেখবে না। সব খুলে দেখবে, আলমারি আছে, শোকেস আছে, ভাঙচুর করে দেখবে সোনা দানা কোথায় আছে, কিন্তু কোরআনের ভেতরে, কিতাবের ভেতরে কোনো কিছু রেখে দেন, সেটা খুলবে না, কিতাব খুলবে না, চোর পর্যন্ত খুলবে না। সম্মানিত উপস্থিতি, তো কোরআন আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য নাজিল হলো, হিরাগুয়াতে নাজিল হলো। এই আয়াত নাজিল হওয়ার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাবড়ে গেছেন, বাড়িতে গেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে স্ত্রীকে বলেছেন জাম্মিলুনি, কম্বল দাও আমাকে, কাঁপুনি হচ্ছে, কম্বল দেওয়া হয়েছে। পরবর্তী আবার আয়াত নাজিল হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, হে কম্বল আবৃতকারী, চাদর আবৃতকারী, বস্ত্র আবৃতকারী, ওঠো, শুয়ে আছো কেন এখনো, কুমিল লাইলা ইল্লা কালিলা, ওঠো, রাত্রিতে জাগো, অল্প হলেও রাত্রিতে জাগো, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা, অল্প জাগো অথবা বেশি জাগো, আর কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, মাখরাজ সহকারে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকলে তো হবে না, ব্যবসা বাণিজ্যের চাদরে আবৃত থাকলে তো হবে না, টাকা পয়সা ইনকামের চাদরে ঘুমিয়ে থাকলে তো চলবে না, কোরআন তো তোমাকে তেলাওয়াত করতেই হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। যদি কোরআন তেলাওয়াত করো, ব্যবহার করো, তো তোমার পক্ষে দলিল হবে, সে সুপারিশ করবে সেদিন। আর যদি সেটাকে ব্যবহার না করেছো, তো তোমার বিপক্ষে সে কোরআন দলিল হবে, তোমার বিপক্ষে অভিযোগ জানাবে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন হলো নূর, আলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে নূর এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, নাওয়ারাল্লাহু ইয়াহদি বিহি, রাসূল সাল্লামের মারফতে আলোয় আলোকিত হয়েছে মানুষ। কোরআন নিয়ে আসার কারণে, কোরআনের সংস্পর্শে পরশপাথর হিসেবে কোরআন কাজ করেছে। কিতাবুম মুবিন, এবং স্পষ্ট কিতাব কোরআন তোমাদের কাছে এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে, অন্য কারো পক্ষ থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, আর সেই আমানত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছে। কোরআন 40 পারা নয়, যেমনটি অন্যান্য কারো কথা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা নয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের কথা এটি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যদি একটি কথা হতো, বানিয়ে চুরি তিনি বলতেন, সংযোজন করতেন, সে বিষয়ে আল্লাহ তাআলা কঠোরভাবে ধমক দিয়েছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওয়ালাউ তাকাব্বারা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহু আল ইয়াতিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে যদি কোনো কথা বলতো,
রচনা করত, তাহলে আমি তার ডান হাত ধরতাম আর তার মূল শিরা গ্রীবা গলার সেটাকে কেটে দিতাম। এই কথা দ্বারা, এই আয়াত দ্বারা সুস্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি। এটি সর্বকালে সর্বযুগে এরকমভাবেই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে নাযিল হয়েছিল আজ অক্ষত আছে। অন্যান্য গ্রন্থতে বিভিন্ন রকমের হেরফের পরিবর্তন হয়েছে, সংযোজন বিয়োজন হয়েছে, সেটি তাওরাতে ইনজিলে সংযোজন বিয়োজন হয়েছে, কিন্তু পবিত্র কোরআনে সংযোজন বিয়োজন করার মতো ক্ষমতা কারো নেই। এটি চ্যালেঞ্জকৃত গ্রন্থ, আল্লাহ তাআলা খোদ এর জিম্মা নিয়েছেন, এর হেফাজতের আর সংরক্ষণের দায়িত্ব খোদ আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে আমি নাযিল করেছি আর এর হেফাজত আমি করব। ফলে এটি সংযোজন করা, এটির পরিবর্তন করার ক্ষমতা কারো হয়নি, কোনো কালে কেউ করতে পারেনি আর পারবে না। সম্মানিত উপস্থিতি, কোরআন সংরক্ষণ আল্লাহ রাব্বুল ইজ্জত করেছেন। কোরআন মানব জাতির জন্য হিদায়াত, যে পড়বে তার জন্য তো হিদায়াত। আর কেউ যদি না পড়ে, শুধু অন্য কাউকে দিয়ে পড়াবে, ঢং মাছাবে, এটা যদি করে, কোরআনকে টাঙাবে, ঝোলাবে, টাইলস মার্বেল আকারে বাড়িতে লাগাবে, কোরআনের জন্য নাযিল হয়নি। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। কোরআনকে আমি নাযিল করেছি, সেটি খোদ শিফা, আরোগ্য। কোরআন চিকিৎসা, আপনার মেডিসিন, ঔষধ। সেটি পড়তে হবে, লাগালে হবে না, ঝোলালে হবে না। তাবিজ আকারে, মাদলি আকারে সেটিকে শরীরে, গলায়, হাতে, পায়ে, কোমরে ঝোলাবেন, বাড়িতে টাঙাবেন, এর জন্য কোরআন নাযিল হয়নি। এতে কোনো শেফা নেই। কোরআনের বিকৃতির রূপেটা সাহাবায়ে কেরামরা কেউ করেননি এভাবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য এটি রহমত, রহমত কোরআন, সেটা পড়তে হবে আপনাকে। কোরআন জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন হচ্ছে বিশ্ব মানবতার জন্য, বিশ্ববাসীর জন্য এটি চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, লা ইন ইসতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিথলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মানুষ এবং জিন যদি একত্রিত হয়, তারপরেও কোরআনের মতো কোন একটি সূরা অথবা এর চাইতে কোন একটি ছোট সূরা নিয়ে আসুক, পারবে না, সক্ষম নয়, পারেনি। কোরআন যে সময় নাযিল হয়েছিল, সাহিত্যের যুগ ছিল আরবের। সেই সময় সেই প্রেক্ষাপটে কাবার দেওয়ালে বিভিন্ন রকমের কবিতা লিখে লটকানো হতো, আর শেষে বলা হতো এর মোকাবেলা করলে, কেউ যদি পারো তো মোকাবেলা করো, চ্যালেঞ্জ রইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে আয়াতগুলো নাযিল হলো, সূরা কাউসার লেখা হলো, 3টি আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা ওয়াল আবতার। 3টি আয়াতে যে এত সামঞ্জস্যপূর্ণ, প্রত্যেকটি শেষে একই টাইপের। তারা দেখে বলল, হাযা লাইসা মিন কালামিল বাশার, এটা কোনো মানুষের কথা হতে পারে না। সারেন্ডার হয়ে গেল সকলে। সম্মানিত উপস্থিতি, কোরআন শিক্ষা করা অত্যন্ত আমাদের জন্য সহজ, আল্লাহ রাব্বুল ইজ্জত সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকরি, যেমনটা আমি আগেই বলেছি। মানুষের জন্য সহজ, অন্যান্য গ্রন্থ কঠিন হতে পারে, তা আপনি চাইলে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার জন্য সহজ করে দেবেন, কিন্তু আপনাকে উদ্যোগ নিতে হবে। নিজের অক্ষমতা আর অপারগতা, অজুহাত খাড়া করে দূরে থাকবেন, কি করে সম্ভব? নিজে যদি পরিবর্তন হওয়ার চেষ্টা করেন, তবে না আল্লাহ পরিবর্তন করবেন। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোনো জাতিকে ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা নিজেদেরকে না পরিবর্তন করছে। সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়াতলুহু, কোরআন শেখো আর তেলাওয়াত করো। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, জলিল কদর সাহাবী, তিনি বলছেন, কুন্না লা নাতাজাওয়াজ বিআশরি আয়াত হাত্তা নাতাআল্লামাহুন্না ওয়া না'মালা বিহিন্না ওয়া না'লামা হালালাহুন্না ওয়া হারামাহুন্না ফাউতিনা আল ইলমা আল আমাল। আমরা 10টি আয়াত ততক্ষণ পর্যন্ত পার করতাম না যতক্ষণ না সেই 10টি আয়াতে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সেটা জানতাম। 10টি আয়াতকে ভালো করে পড়তে শিখতাম, 10টি আয়াত আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন সেটা জানার চেষ্টা করতাম। অন্যত্র সাহাবায়ে কেরামদের আরও রেওয়াজ ছিল, 10টি আয়াতকে যথাযথ তারা মুখস্থ করতেন, তার উপর আমল করতেন, তারপরে আগে বাড়তেন। আমাদের যুগে খালি হাফেজ হতে হবে, যে হাফেজে কোরআন খানি করতে হবে, সব রেসানি করতে হবে, মিলাদ খানি করতে হবে, কোরআনের যে অর্থ সেটা হৃদয়ঙ্গম করার চেষ্টাই করলাম না।
অনুধাবন করার চেষ্টাই করলাম না। কোরআন শুধু মুখস্থ করে ছেড়ে দিলে তো হবে না, বরং আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন, কোনটি হালাল কোনটি হারাম, কোনটি হক কোনটি না হক, কোনটি তাওহীদ আর কোনটি শিরক, সেটা আপনি কি করে বুঝবেন? সেটা তো তার জন্য তো কোরআন পড়তে হবে, বুঝতে হবে, অনুধাবন করতে হবে। প্রিয় ভাই আমার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সেই যে কোরআন নিজে শেখে এবং অপরকে শেখায়। তো নিজে শিখতে হবে আর অপরকে শেখানোর তাগিদ দিতে হবে, এই উদ্যোগ এবং উদ্দীপনা যোগাতে হবে। সমাজ থেকে, সোসাইটি থেকে, পাড়া থেকে কোরআন শেখার মজলিস গড়তে হবে, যেখানে খোদ নিজে শিখবেন আর অপরকে শেখাবেন। অনেকে তো মজলিস গড়ি খালি অপরকে শেখানোর জন্য, নিজে শিখবো না। ছোট ছোট বাচ্চা শিশু আছে বাড়ির, তাদেরকে মক্তবে মসজিদে পাঠায়, মাদ্রাসাতে পাঠায়, আর নিজেদের কোরআন পড়ার দরকার নেই। সাহাবায়ে কেরামরা বয়সকাল পর্যন্ত তারা বৃদ্ধ অবস্থায় পৌঁছানোর পরেও তারা কোরআন তেলাওয়াত শিখেছেন, দিন শিখেছেন। কেউ লজ্জিত মনে করতেন না, নিজেকে অপমানিত মনে করতেন না। কোরআন শেখার জন্য যে বয়স হতে হবে এটা তো জরুরি না। আল্লাহ তাআলা সময় দিয়েছেন, এখন বেঁচে আছে, যে কোনো অবস্থায় গেছেন, আপনি চেষ্টা করেন। এবং সেই হাদিসের মধ্যে এটি রয়েছে, কোনো মানুষ যদি চেষ্টা করে, কষ্ট করে, তার পড়তে পারছে না, তারপরে সে চেষ্টা করছে, কুতিয়ে কুতিয়ে পড়ছে, ওয়াতাআল কোরআন, তাহলে তার চেষ্টা করার কারণে একটি নেকি পাবে, আর পড়ার কারণে আরেকটি নেকি, অর্থাৎ ডবল নেকি পাবে। তাহলে যে ব্যক্তির পড়তে কষ্ট হয়, কষ্ট করার পরেও যে, চেষ্টা করার পরেও যে পড়ে, তার জন্য ডবল নেকি, আজরান বলা হয়েছে। একটি পড়ার দরুন নেকি আর একটি কষ্ট চেষ্টা করার দরুন নেকি। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন শেখা এবং শেখানো এটাই হলো উত্তম কাজ, এটা সর্বশ্রেষ্ঠ কাজ। যে কোরআনের বাণী মানুষের কানে কর্ণপাত করা, কোরআনের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, কোরআনের প্রতি মানুষের মনকে জোড়া নিবিড় সম্পর্ক করে তোলা, এটা সবচেয়ে উত্তম কাজ। কোরআন প্রচারের জন্য শিক্ষা অর্জন করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, তোমার উপরে যা নাজিল হলো বা নাজিল করা হচ্ছে সেটি তুমি পৌঁছে দাও। যে কোরআন তোমার উপরে নাজিল হলো সেটি তুমি পৌঁছাও। মা বোনেদের দৃষ্টি আকর্ষণ করব, কোরআন তো পড়েন অনেকে, গুনগুন করে বিভিন্ন রকমের, কত শত ভুলে ভরা। বিশুদ্ধ তেলাওয়াত, মাখরাজ সহকারে তেলাওয়াত করতে হবে আপনাকে। তো আলেম উলামা নিয়ে আপনাকে শিখতে হবে, কোরআন যেন ভুল ভ্রান্তি না হয় তাতে। এবং সাথে সাথে যে সূরাগুলো আপনি তেলাওয়াত করছেন, মুখস্থ করছেন, যেগুলো সাধারণতভাবে নামাজ আমাদেরকে পড়তেই হয়, আম্মা পারা, 30 পারা, এই সূরাগুলো, ছোট ছোট সূরা আমাদেরকে মুখস্থ করতে হবে। আর ছোট ছোট সূরাগুলো আল্লাহ তাআলা কি বলেছেন তার অর্থগুলো আমাদেরকে জানতে হবে, এটা সহজ আমাদের জন্য। খালি রিডিং পড়েই যাচ্ছেন আপনি, তেলাওয়াত করেই যাচ্ছেন, খতম করেই যাচ্ছেন, তাতেই নেকি আছে, তার অর্থ জানাতে কি নেকি নেই, গুনাহ হবে? হ্যাঁ, কিছু মানুষ, এটা ধ্রুব সত্য কথা, এক শ্রেণীর মানুষ আছে যারা মানুষকেই কোরআন থেকে দূরে সরিয়ে রেখেছে এই কথা বলে যে বাংলা কোরআন পড়া যাবে না, বাংলা মানে পড়া যাবে না, গোমরা হয়ে যাবে, বজবজে বলেছে। বহু পূর্বে একবার সভাতে গিয়েছিলাম, এক বান্দা প্রশ্ন করেছেন যে বাংলা কোরআন কি পড়া যাবে না? আমাদের হুজুরেরা বলেছে বাংলা কোরআন পড়লে নাকি তুমি গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি তো সব বুঝে যাবে, হুজুরের পেট পকেট তো খালি হয়ে যাবে, ধান্দা তো বন্ধ হয়ে যাবে। এই চোরা কারবারি ধান্দা থেকে বাঁচার জন্য আপনাকে কোরআনের অর্থ থেকে দূরে সরিয়ে রেখেছে, বাংলা হাদিস পড়া থেকে দূরে সরিয়ে রেখেছে। কোরআন বাংলাতে তরজমা হয়েছে, সেটা পড়তে হবে। হ্যাঁ, উস্তাদ নিতে হবে, আপনাকে শিক্ষক নিতে হবে, এটা বলেন, কিন্তু পড়া যাবে না বাংলাতে কেন? কোরআন নাযিল হয়েছে সেটা বোঝার জন্যই। আফালা তাআকিলুন, আল্লাহ বলছেন কেন বোঝো না? মানব জাতির সংবিধান, এটা দুনিয়ার সাথে একটা উদাহরণ এক্সাম্পল দিলে খুব সহজে বোঝা যাবে। আমাদের সংবিধান আছে, সংবিধানের বিভিন্ন রকমের ধারা আছে, নিয়ম কানুন আছে, নীতিমালা আছে। সেই নীতিমালা যদি কেউ না জানে আর সেই নীতিমালার উল্টো কাজ যদি কেউ করে ফেলে, ফল্ট হয়, তো তাকে গ্রেপ্তার করবে, তার জরিমানা হবে। তো কোরআনের বিধিবিধান যদি আপনি না জানেন, এই সংবিধানের ধারা যদি আপনি না জানেন, আর না জানার কারণে যদি আপনার ফল্ট হয়, তো আল্লাহ তাআলা আপনাকে ধরবেন না, ছেড়ে দেবেন। দুনিয়াতে তো ছাড়া পেয়ে যাবেন, টাকা পয়সা দিয়ে
ছাড়া পেয়ে যাবেন দুনিয়ার কোর্টে, কিন্তু আল্লাহর কোর্টে কি করে ছাড়া পাবেন আপনি? কোরআনকে এইভাবে অবহেলা করে যদি আপনি ছেড়ে চলে যান, বাড়িতে থাকার পরেও যদি সেটা তেলাওয়াত না হয়, তার প্রতি আমল না হয়, তাহলে এর জিম্মেদার কে হবে? কি অবস্থায় আপনি দাঁড় হবেন আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে? কঠিনভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যারা আমার স্মরণ থেকে বিমুখতা অর্জন করে, কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআন তো আল্লাহর কালাম, কালামুল্লাহ, এটি মাখলুক নয়, মানুষের সৃষ্টিকৃত বিষয় নয়, এটি আল্লাহর কালাম। যারা এই কালাম থেকে দূরে সরে থাকে, আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জীবন হবে যেমন দুর্বিষহ, কষ্টকর, আর কিয়ামতের দিনে তাদেরকে আমি অন্ধ করে তুলব, আ'মা। তারা সেদিন বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ গো, দুনিয়াতে তোমার চোখ ছিল, আমি দেখতে পেতাম সবকিছু, আজকে কেন অন্ধ করে তোলা হলো? আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার আয়াত, আমার নিদর্শনাবলী, আমার কালাম কোরআন তোমাদের কাছে তেলাওয়াত করা হতো না? তোমাদের কাছে কি পৌঁছায়নি? সেটাকে ভুলে গেছিলে তোমরা, পড়োনি, কোরআন শেখানোর মজলিসে উপস্থিতি হওনি, পড়ার মতন মন মানসিকতাই করে তোলনি। কি এমন হৃদয় তোমার তৈরি হয়েছিল? পাথরের মতো, আওয়াসাদ্দু মিনাল হিজারা, পাথরের চাইতেও কঠিন অন্তর তোমার, যে কোরআনের কোনো বিধান তোমার দিলে অন্তরে আসার আর প্রভাব ফেলেনি। কেমন অন্তর গড়ে তুলেছিলে তুমি? আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে আমার আয়াত কোরআন সবকিছু পৌঁছেছিল, কিন্তু তুমি ভুলে গিয়েছিলে সেগুলি। কাযালিকা আল-ইয়াওমা তুনসা, তো তোমাকে আজকে ভুলে যাওয়া হবে। তুমি কোন সাল 8 বাঁট যে তোমাকে মনে রাখতে হবে? দুনিয়াতে ঠাট বাট টাটাস, বাড়ি গাড়ির জমিদারি আর লাট বাহাদুরি ছিল তোমার, দুনিয়াতে ছিল সেটি, কিন্তু এখানে তো চলবে না, আল্লাহর দরবারে তো চলবে না। সেদিন আল্লাহ রাব্বুল ইজ্জাতের ক্ষমতা চলবে। কোনো বাদশা, কোনো রাজা, কোনো ধনখুব, বিত্তশালী, কারোর কোনো ক্ষমতা সেদিন চলবে চলবে না। আল্লাহ রাব্বুল ইজ্জাতের ক্ষমতা সেদিন চলবে। সম্মানিত উপস্থিতি, কোরআনই হচ্ছে এমন একটি গ্রন্থ যার তেলাওয়াত শুনে মাধুর্য, কোরআনের শ্রুতিমধুর মানুষের অন্তরে রেখাপাত করে। দলে দলে শত শত মানুষ কোরআনের আওয়াজের কারণে ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমান এনেছে তাদের অন্তর বিগলিত হয়, নরম হয় আল্লাহর জিকির আজকারে, কোরআন তেলাওয়াতে। হে মানুষ, শুনে রাখো, মানুষের অন্তর প্রকৃতভাবে নরম এবং প্রশান্তি হয়, তৃপ্তি পায় একমাত্র কোরআন তেলাওয়াতে, আল্লাহর জিকিরে। আর এই আত্মা আল্লাহ রাব্বুল ইজ্জাত আসমান থেকে দিয়েছেন। এই আত্মা দুনিয়াতে তৈরি হয়নি। আত্মা আর এই শরীর, বডি দুটো মিলিয়ে একটি মানুষ, পূর্ণাঙ্গ মানুষ। ভালো করে মাথায় রাখবেন, আমাদের যে শরীর আর বডি, এটি দুনিয়াতে তৈরি হয়েছে, মায়ের পেটে তৈরি হয়েছে এটি, পিতামাতার ঔরসের ফলে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে এটি। ফলে আমাদের এই শরীরের খাবার দাবার, খোরাক, চাহিদা যা কিছু আছে, আল্লাহ তাআলা এর উৎপাদন দুনিয়াতে তৈরি করেছেন। শাক সবজি, ফল ফ্রুট আর বিভিন্ন রকমের নামি দামি খাবার যা কিছু আছে, সেগুলো দুনিয়াতেই পাওয়া যায়। শরীরের খাবার আর চাহিদা যোগান দুনিয়াতেই দেয়, কিন্তু আত্মার খোরাক কিন্তু দুনিয়াতে পাবেন না। আত্মা আসমান থেকে এসেছে, উপর থেকে এসেছে, ফলে আল্লাহ রাব্বুল ইজ্জাত আত্মার খোরাকও উপর থেকেই তিনি দিয়েছেন। সেটি কি? পবিত্র আল কোরআনুল কারীম। কোরআন উপর থেকে নাযিল হয়েছে। এই আত্মা উপর থেকে এসেছে মায়ের পেটে। 43-এর পরে, 120 দিনের পরে আত্মা মায়ের পেটে এসেছে, তখন একটি মানুষ পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়েছে। আত্মা কোরআন তেলাওয়াতে শান্তি পায়, অন্য কিছুতে নয়। মাছ মাংস ফল ফ্রুট কি আপনার দুনিয়াতে আপনার এই বডি স্বাস্থ্য সুস্থ থাকতে পারে, আত্মা সুস্থ থাকবে না। আত্মাকে সতেজ আর সজীব আর সুস্থ রাখতে হলে পবিত্র কোরআনের বিকল্প কোনো বিষয় নেই, আল্লাহর জিকিরের বিকল্প কোনো বিষয় নেই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া মালউনা ওয়া মালউনুন মা ফিহা ইল্লা যিকরুল্লাহ ওয়া মাওয়ালা ওয়া আলিমুন মুতাআল্লিম। দুনিয়া অভিশপ্ত। যে দুনিয়া করছেন না, টাকা পয়সা আর ব্যবসা বাণিজ্য, দুনিয়া অভিশপ্ত। ওয়া মালউনুন মা ফিহা, দুনিয়াতে যা কিছু আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবই অভিশপ্ত।
ইল্লা যিকরুল্লাহ, সির্ফ আল্লাহর জিকির ছাড়া, আল্লাহর জিকির আজকার ছাড়া, আল্লাহর জিকিরের সাথে সম্পর্কিত বিষয় ছাড়া, আলেম উলামা ছাড়া, আর মুতাআল্লিম তালেবে ইলম ছাড়া বাকি দুনিয়ার সকল বস্তু অভিশপ্ত। আমার ব্যবসা বাণিজ্য যেন অভিশপ্ত না হয় কোরআনকে ছেড়ে দিয়ে। কোরআন তেলাওয়াত আছে, কোরআনের ওপর আমল করেন, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করেন তো সব ঠিকঠাক হবে। আর কোরআনকে ছেড়ে দিয়ে যদি দুনিয়া নিয়ে মাতামাতি করেন তাহলে দুনিয়া আপনার জন্য নিয়ামত নয়, এটা জাহমত। এটা আপনার জন্য জাহমত, এটা নিয়ামত নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নয়, এটা শয়তান আপনাকে বিজি করে রেখেছে, ব্যস্ততায় ভরে দিয়েছে। হাদিসে কুদসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, তাফাররাগ লিইবাদাতি আমলাউ ইয়াদাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরাক। হে বানু আদম, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, তাহলে আমি তোমাদের দুই হাত ভরে দেবো, টাকা পয়সার যা চাইছো, যে চাহিদা আছে সেগুলো দেবো তোমাদেরকে। আমলাউ ইয়াদাকা গিনান, প্রাচুর্য দ্বারা, সম্পত্তি দ্বারা, অর্থ দ্বারা, টাকা পয়সা মাল ধন দিয়ে তোমাদেরকে পরিপূর্ণ করে দেবো। ও আসুদ্দু ফাকরাক, আর তোমাদের গরিবী, দুর্ভিক্ষ, দারিদ্রতা, অভাব অনটনকে মোচন করে দেব। আমার জন্য যদি সময় ব্যয় করো, আল্লাহর জন্য, আল্লাহর পথে সে ইবাদতে লেগে থাকো, কোরআন তেলাওয়াত করো। আর যদি বিপরীত হয়, ইবাদত নেই, কোরআন তেলাওয়াত নেই, যদি বিপরীত হয়, আল্লাহ তাআলা বলছেন তাহলে তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেব, তুমি বিজি ম্যান হয়ে যাবে, সময় পাবে না নামাজের, সময় পাবে না মসজিদে ওঠার, কোরআন তেলাওয়াত করার, দিনের পথে থাকার, ভালো কাজ করার সময় তোমার হবে না। দুমুটো অন্ন, ভালো খাবার, সেটুকু ভালো করে জুটবে না। রাস্তাঘাটে খেতে খেতে দৌড়াবে তুমি, অফিস আছে, আদালত আছে, ব্যবসা আছে, দুমুটো সুখে শান্তিতে খেতে পারবে না, তুমি বিজি। তো এই বিজিটা কিসে? দুনিয়ার ক্ষেত্রে যে বিজি দেখাচ্ছ, বিজিটা আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি ব্যস্ততায় ভরে দেবো। ওয়ালা নাসুদ্দু ফাকরাক, আর তোমার অভাব অনটন মিটবেই না, খুঁজবেই না, দারিদ্রতা যাবেই না। চাকরিওয়ালা, বাকরিওয়ালা, বিত্তশালীদের দেখেন অভাব অনটন যেন মেটে না, আরও চায়, আরও চায়। লা ইয়ামতালি জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, বানু আদমের পেট ভরবে না মাটি ছাড়া। যতক্ষণ না কবরে না যাচ্ছে ততক্ষণ তার চাহিদা, তার আশ, তার আকাঙ্ক্ষা আর তার আরজু তামান্না থেকেই যাবে, মিটবে না কোনোদিন। এর মধ্যে যা দিয়েছেন আল্লাহ তাআলা, তাতে আত্মতৃপ্তি হয়ে আপনাকে ইবাদত করতে হবে। সম্মানিত উপস্থিতি, জান্নাত যাওয়ার জন্য কোরআন শিক্ষা আপনাকে করতে হবে। মুসনাদ আহমদের হাদিস, দুটি জিনিস শুধুমাত্র কিয়ামতের দিনে আপনার জন্য সাক্ষী প্রদান করবে। আসিয়াম আল কোরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা, সুপারিশ করবে বান্দার জন্য। রোজা, যে রোজা আপনি রাখেন, সেটি রমাজানের হোক, নফল হোক, সুন্নাত হোক, সেই রোজা আপনার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আল্লাহ গো, এই বান্দাকে খাবার দাবার থেকে বিরত রেখেছিলাম, তোমার ভয়ে সে খায়নি, পান করেনি, অতএব কি জাহান্নামে দিও না, জান্নাতে দিও। পবিত্র কোরআন যদি আপনি তেলাওয়াত করে থাকেন, কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ গো, রাত্রিতে ঘুমায়নি, রাত্রি জাগরণ করে তেলাওয়াত করেছিল, দিনে তেলাওয়াত করেছিল, কোরআনের উপর জীবন যাপন করেছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ুশাফাআন, দুজনেরই সুপারিশ, দুইটি বিষয়ের সুপারিশ কবুল করা হবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। রোজার এবং এই কোরআনের যা সুপারিশেরা করবে, আল্লাহর দরবারে সেটি স্বীকৃতি হবে, স্বীকৃতি পাবে। যে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, সেই কোরআন থেকে যদি পিছপা হয়, তাহলে আমার জন্য কি সে অভিযোগ দায়ের করবে না সেদিন? সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াতে এত নেকি রয়েছে, এত নেকি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আলিফ লাম মিম এটি একটি হরফ নয়, বরং তিনটি হরফ। আলিফ একটি হরফ, লাম একটি, মিম একটি, তিনটি বলে 30 নেকি পাবে। তাহলে এত অঢেল এবং অশেষ নেকি আল্লাহ তাআলা কোরআন তেলাওয়াতের মাঝে রেখেছেন, তা থেকে যদি বিরত থাকি তাহলে সেটি আফসোসের বিষয় আমাদের থেকে যাবে। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়া উত্তম উপার্জন, এটি আমাদের। কোরআন তেলাওয়াত মানুষের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারাই যখন আল্লাহর জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, কোরআন তেলাওয়াত হয়, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়াজিলাত কুলুবুহুম, অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হয়।
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত হয় তাদের অন্তর, তাদের ঈমান বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। কোরআনের মাধুর্যতাতে তাদের ঈমানের স্পিড আর স্পৃহা বেড়ে যায়। ফলে কোরআন নিজে তেলাওয়াত করব, শিখব, আর অপরের তেলাওয়াত শুনব, মন নরম হবে, কোরআনের প্রতি অ্যাট্রাকশন হবে, আকর্ষণ বাড়বে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রতি আপনার অগাধ আস্থা আর ঈমান বাড়বে। যাদাতুহুম ঈমান, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন। অনুরূপভাবে যদি কোরআন তেলাওয়াত থেকে, জিকির আজকার থেকে নিজেদেরকে সরিয়ে রাখি, যেমনটা আমি বললাম, তাদেরকে অন্ধ করে তোলা হবে এবং জাহান্নামে যাওয়ার কারণও হবে। সহিহ ইবনে হিব্বানের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন মুশাফা ওয়া মা হিল্লুল মুসাদ্দাক মান জাআলাহু ইমামাহু কাদাতুন ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাহু ইলান নার। কোরআন সুপারিশকারী এবং তার সুপারিশ কবুল হবে, সেটি আপনার পক্ষে হতে পারে অথবা বিপক্ষে হতে পারে। সুতরাং যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে তার অনুসরণ করবে, কোরআনের প্রতি, কোরআনের বিধিবিধান নিয়ে চলাফেরা করবে, কোরআন থেকে জান্নাতে নিয়ে যাবে। আর যে ব্যক্তিকে পিছনে রেখে দেবে তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোরআনের জন্য আপনাকে কিন্তু কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে বলেছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম, কোরআন নিঃসন্দেহে হিদায়াত দান করে সেই সমস্ত জাতিকে। ওয়া ইবাশশিরুল মুমিনিন, মুমিনদের জন্য এটি সুসংবাদ। তাহলে কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছে, সুসংবাদ দেওয়ার জন্য এসেছে, মানুষের জীবনকে সংশোধন আর পরিবর্তন করার জন্য এসেছে। সেটি যদি আপনি তেলাওয়াত না করেন, না পড়েন, আপনার জীবনে কি পরিবর্তন আনবে? কোরআন তেলাওয়াত করে, কোরআনের উপরে আমল করে, কোরআনকে আঁকড়ে ধরে তার যথাযথভাবে ব্যবহার করে সাহাবায়ে কেরাম, সালাফে সালেহিনরা পূর্ণ একটি উজ্জ্বল ইতিহাস ছেড়ে গেলেন আমাদের কাছে। সেই পবিত্র কোরআন থেকে আমরা কেন বিমুখতা অর্জন করছি? কোরআন আল্লাহর কালাম, আল্লাহর কথা, আর হাদিস আল্লাহর কথায়, কথা মাথায় রাখতে হবে অবশ্যই। কোরআন থেকে কথা মাথায় না রাখে কেউ জানো, কারণ এক শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে আবার আহলুল কোরআন বলে, শুধু কোরআনেরই অনুসরণ করবে, সুন্নাহকে অস্বীকার করে। আহলে কোরআনদের বড় ফিতনা কোন আমাদের দেশে মানে ব্যাপকভাবে সাড়া দিয়েছে। খালি কোরআনই অনুসরণ করবে, হাদিসকে অস্বীকার করে তারা। যে কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হলো, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে হাদিস এলো, আল্লাহরই কথা। কোরআন ওহিয়ে মাতলু, সরাসরি আল্লাহর কথা, আর হাদিস ওহিয়ে গায়ের মাতলু, আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষাতে সেটাকে ব্যক্ত করেছেন, সেটা তেলাওয়াত করা হয়নি। দুটি ওহী, দুটি আল্লাহ রাব্বুল ইজ্জতের পক্ষ থেকে এসেছে। ফলে শুধু আমরা আহলুল কোরআন হবে এমনটি না, এবং আহলুল হাদিস হব, কোরআন এবং হাদিসের অনুসারী। আহলুল হাদিস মানে, আবার এটা যেন কেউ না মনে করে আহলুল হাদিস মানে শুধু হাদিসের অনুসরণ করবে, শুধু হাদিস মানে, হাদিস মানে কোরআন এবং হাদিস দুটোই। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে হাদিস শব্দটি, কোরআনকে হাদিস বলেছেন 14টি জায়গা থেকে। আল্লাহু নাযালা আহসানাল হাদিস, তার মধ্যে একটি জায়গা আল্লাহ উত্তম হাদিস নাযিল করেছেন, মানে কোরআন নাযিল করেছেন। কোরআন এবং হাদিস সম্বলিত বিষয় হলো আমাদের কাছে শরীয়ত, শরীয়ত মুহাম্মাদি, যার উপর আমাদেরকে টিকে থাকা, যার আনুগত্য করা, অনুসরণ করা আমাদের জন্য জরুরি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা সদা সর্বদা কথা মাথায় রাখবো যে পবিত্র কোরআন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছিল, যক্ষতা আছে তার মধ্যে, কোনো রকমের সংযোজন আর বিয়োজন করার মতো ক্ষমতা কারোর ছিল না, থাকবে না। নিঃসন্দেহে নির্ভেজাল একটি দিন, ওহী প্রদত্ত একটি দিন, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে ছেড়ে গেছেন। এই দিনের ভিতরে কেউ কালিমা লিপ্ত করতে পারে না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াযিগু আনহা বা'দি ইল্লা হালিক। আমি তোমাদের কাছে দিন ইসলামকে পরিষ্কার পরিচ্ছন্ন রূপে চকচকে ঝকঝকে করে ছেড়ে গেলাম। যেদিন ইসলামের রাতটাও দিনের মতোই উজ্জ্বল, দিনের বেলায় যেমন সূর্যের আলোতে সব কিছু আমাদের কাছে জলজল করে পরিষ্কার, ইসলাম এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দিন ছিল আমাদের কাছে, এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, সাহাবায়ে কেরামরা ছেড়ে গেছেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলছেন, লাইলুহা কানাহারিহা, দিন ইসলামের রাতটাও দিনের মতোই উজ্জ্বল।
লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। এরপরেও যারা দিন ইসলাম থেকে কেটে পড়ে, এড়িয়ে চলে, দূরে সরে যায়, তারা নিজের পায়ে নিজে কুড়ুল মারে, তারাই ধ্বংসশীল। ফলে আমাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত অমূল্য গ্রন্থ, তোহফা, অমূল্য নিয়ামত তোহফা দিয়েছেন আমাদেরকে, পবিত্র আল কোরআনুল কারীম, যে কোরআনের প্রতিটি বিধি বিধান আমাদের জন্য জানা শেখা অপরিহার্য। এ থেকে কেউ এড়িয়ে যেতে পারবে না। শত শত বাহানা অজুহাত খাড়া করে আপনি কোরআন তেলাওয়াত করা, শেখা আর শেখানো থেকে, আমল করা থেকে আপনি দূরে সরে থাকতে পারেন না। নচেৎ আমাদের অন্ধ করে তোলা হবে, সব কিছুকে কেড়ে নেওয়া হবে। মানুষের অন্তর থাকতেও যারা তাতে উপলব্ধি করতে পারে না, কোরআনকে হৃদয়ঙ্গম করতে পারে না, কোরআনের ভাবধারাকে বুঝতে পারে না, চেষ্টা করে না। সাহাবায়ে কেরামরা যে কোরআন ছেড়ে গেলেন আমাদের কাছে তেলাওয়াত করে, নিজেদের জ্বলন্ত জীবন দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটা কি ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে, আনিল খুলকে, তিনি কি বললেন উত্তরে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বললেন, কানা খুলুকুহু আল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রই হল আল কোরআন। তুমি কোরআন পড়োনি, কোরআন তেলাওয়াত করোনি? কোরআন যদি পড়তে, তেলাওয়াত করতে, তাহলে বুঝতে এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, এটাই তার আখলাক। প্রিয় ভাতৃবৃন্দ, সম্মানিত মা বোনেরা, তাহলে কোরআনকে আমরা ব্যবহার করব শুধুমাত্র রমাজানে নয়। এ কথা ভিন্ন যে কোরআন রমাজানে নাযিল হয়েছে, লাইলাতুল কদরে নাযিল হয়েছে। কোরআন যিনি নাযিল করলেন মহান আল্লাহ তাআলা, যার মাধ্যমে নাযিল করা হলো, শুধু কোরআন নিয়ে আসার কারণে, ওহী নিয়ে আসার কারণে আশরাফুল মালায়েকা বলা হয় জিবরিল আমিনকে। জিবরিল আমিন কোরআন নিয়ে এসেছিলেন, বার্তাবাহক, ওহীর বার্তা নিয়ে এলেন। এই কোরআন নিয়ে আসার কারণে জিবরিল আমিনকে আশরাফুল মালায়েকা বলা হয়। যার উপরে নাযিল হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পবিত্র কোরআন, তিনি হলেন আশরাফুল মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম এবং সেরা, সবচাইতে উত্তম মানুষ, আশরাফুল ইনসান বলা হয়। সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার কারণে। এবং এই কোরআন যে মাসে নাযিল হলো, সেই মাসটির নাম হলো রমাজান। শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাজান সেই বরকতপূর্ণ মাস, মাহাত্ম্যপূর্ণ মাস, যে মাসে পবিত্র কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। তো পবিত্র কোরআন রমাজানে নাযিল হওয়ার কারণে রমাজানের গুরুত্ব বেড়ে গেল, রমাজান মাসের মর্যাদা বেড়ে গেল। রমাজান মাসের মর্যাদা বেড়ে যাওয়ার একটাই কারণ যে সেই মাসে কোরআন নাযিল হয়েছে। এবং বিশেষত রমাজানের লাইলাতুল কদরে কোরআন নাযিল হয়েছে। এই জন্য লাইলাতুল কদর হচ্ছে সর্বশ্রেষ্ঠ রাত। বছরে 365 দিনের মধ্যে, 365 রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত কোন রাতগুলি? লাইলাতুল কদরের রাতগুলি। কিসের কারণে? এই রাতে কোরআন নাযিল হয়েছে এই কারণে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলেন কোরআনকে আমি লাইলাতুল কদরে নাযিল করেছি। কোথাও তো বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে কোরআনকে নাযিল করেছি। বরকতময় রাত্রি মানে কদরের রাত্রি। তাহলে কোরআন নাযিল হওয়ার কারণে রাতটাও আমাদের কাছে বরকতপূর্ণ রাত্রি হলো, রাতটাও আমাদের কাছে শ্রেষ্ঠ এবং সেরা রাত হলো শুধু কোরআনের কারণে, শুধু কোরআনের কারণে। এই কোরআন আমাদের উপরে নাযিল হওয়ার কারণে আমরাও শ্রেষ্ঠ জাতি, আমরাও শ্রেষ্ঠ জাতি, উম্মতে মুহাম্মাদী। তাহলে উম্মতে মুহাম্মাদী যদি কোরআনকেই দূরে সরিয়ে দেয়, কোরআন থেকে দূরে সরে থাকে, কোরআন না পড়া না পড়ানোর ব্যবস্থা করে এবং ভুলে ভরা কোরআন নিয়ে পড়ে গুনাহগার হয়ে দুনিয়া ছেড়ে চলে যাবে, এরপরে দেখার পরেও যদি ব্যবস্থাপনা না নেয় এই সমাজ, এই জাতি, তাহলে আক্ষেপ এবং আফসোস থেকে যাবে আমাদের। ज़माने में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, आज हम खार हुए तारिक कुरान होकर। তাহলে সম্মান এবং শ্রেষ্ঠত্বর মর্যাদার অধিকারী হতে হলে কোরআনের প্রত্যেকটি বিধি বিধানের উপর আমল করা, শেখা, যথাযথভাবে সেটি মুখস্থ করা, এটি আমাদের জন্য জরুরি। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কথাকে মাথায় রাখতে হবে, স্মরণ করতে হবে। যতটুকু আমরা তেলাওয়াত শিখব শুদ্ধ আকারে, ততটুকু মুখস্থ করার চেষ্টা করব
এবং যতটুকু মুখস্থ করব ততটুকুতে আল্লাহ কি বলতে চেয়েছেন, কি আহকাম, কি হুকুম আছে, কি বিধান আছে সেটি বোঝার চেষ্টা করব আর আমল করব, তারপরে আগে বাড়ব। এটি হবে আমাদের নীতি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি। যাদেরকে আমি কোরআন দিয়েছি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু, তারা তেলাওয়াত করবে। এটাকে কিভাবে তেলাওয়াত করবে? হাক্কা তিলাওয়াতি। তেলাওয়াত যেভাবে করার দরকার, তেলাওয়াতের হক আদায় করতে হবে। তেলাওয়াতের হক আদায় করা মানে হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এই কথাকে মাথায় রাখবেন। মানে শুদ্ধ আকারে মাখরাজ সহকারে তেলাওয়াত করতে হবে, মুখস্থ করতে হবে, তার সেই আয়াতগুলোতে আল্লাহ তাআলা কি আহকাম জানিয়েছেন সেগুলো জানতে হবে এবং আমল করতে হবে। এটা হলো কোরআনের হক, অধিকার। শুধু হাফেজ করে বাজারে ছেড়ে দিলে হবে না, ইনকামের জারিয়া করে ছেড়ে দিলে হবে না। মনে রাখতে হবে কথা, কোরআন আমার আপনার জন্য এসেছে, নিজেরা পড়ব, এটাই আমার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। কেউ মারা গেছে তার নামে খালি কোরআন মাদ্রাসাতে দিয়ে আসছি আমরা, কেউ মারা গেছে তার নামে দান সদকা খায়রাত তো করতে হবে, সদকায়ে জারিয়া তো করতে হবে। উত্তম হলো সুসন্তান ছেড়ে যাওয়া। মানুষ যখন মারা যায়, সেই হাদিসে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। মানুষ যখন মারা যায় তার কবরে নেকি পৌঁছানোর সকল রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তিনটি শুধুমাত্র রাস্তা খোলা থাকে, তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। সে যদি জীবদ্দশায় কোনো সদকায়ে জারিয়া করে গেছে, রাস্তাতে কোথাও গাছ লাগিয়ে গেছে, মানুষ তাতে গাছের ছায়ায় বসে আরাম করে, টিউবওয়েল করে দিয়ে গেছে, বিভিন্ন রকমের মসজিদ মাদ্রাসা করে দিয়ে গেছে, কোথাও ফ্যান লাইট দিয়ে গেছে, আরও কিছু, তাহলে কবরে শুয়ে শেষে নাকি পাবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম ছেড়ে গেছে, কোরআন নিজে শিখেছিল, কাউকে শিখিয়ে গেছে। এটা একমাত্র সেই বেনিফিট আপনি পাবেন যদি আপনি দুনিয়াতে কাউকে কোরআন শিখিয়ে যান। আপনি কবরে চলে গেছেন, আপনার তৈরিকৃত ছাত্র যাকে আপনি শিখিয়েছেন কোরআন, সে কাউকে শেখাবে। এইভাবে চেন সিস্টেম যখন চলতেই থাকবে, চেন সিস্টেম বিজনেস ব্যবসা তো বুঝি, তো নেকির কথাগুলো বুঝি না। আপনি কবরে চলে যাওয়ার পরেও যাকে কোরআন শিখিয়েছিলেন সে অন্য কাউকে শেখাবে, এইভাবে চলতেই থাকবে, আর আপনি কবরে শুয়ে এসে নেকি পেতেই থাকবেন। ইলমিন ইউনতাফাউ বিহি, আপনার রেখে যাওয়া ইলম, আপনার রেখে যাওয়া জ্ঞান, কোরআন তেলাওয়াত দ্বারা মানুষ সমৃদ্ধ হচ্ছে। আপনার রেখে যাওয়া দিনের বিধিবিধান ছড়িয়ে দেওয়া, প্রচার প্রসার করার মাধ্যমে আপামর জনগণ সেটা থেকে উপকৃত হচ্ছে, ফায়দা হাসিল করছে। আপনি কবরে শুয়ে এসে নাকি পাবেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আরেকটি হচ্ছে নেক সন্তান ছেড়ে যাওয়া। নেক সন্তান ছেড়ে যাওয়া, সুসন্তান ছেড়ে যাওয়া। আমার সময় শেষ হয়ে গেছে, তাই ছেড়ে দিতে হবে নাকি? আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, আমি ছেড়ে দিচ্ছি 2 মিনিটে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, অথবা নেক সন্তান, যে সন্তান আপনার জন্য দোয়া করবে। সন্তান তৈরি করে যেতে হবে, শয়তান নয়। কোরআন হাদিস শেখাবেন, মাদ্রাসায় পড়াবেন, মসজিদমুখী করবেন, তো সন্তান হবে, সুসন্তান হবে। আর মসজিদমুখী করাবেন না, মক্তবমুখী করাবেন না, খালি শুরু থেকে বিজনেস টাকা পয়সার মেশিন বানানোর চেষ্টা করলে কি সন্তান হবে না শয়তান হবে সে? প্রিয় ভাই আমার, কথা গায়ে লাগলেও অন্তরে লাগলেও এটা মূলত মানুষের সতর্ক বার্তা। যদি নেক সন্তান ছেড়ে যান আপনি, যে সন্তান আপনার জন্য দোয়া করবে আপনার জন্য, আর কিছু না করুক। আর বদমাস বখাটে চোর ছাচর ছেলে ছেড়ে গেলে, সন্তান ছেড়ে গেলে দোয়া তো দূরের কথা, বাপ মাকে আরও গালি দেবে। কিছুই রেখে যায়নি, একটা জায়গা রেখে যায়নি, বাড়ি করব, একটা ব্যবসা বাণিজ্যের দোকান পর্যন্ত করে গেল না, গাল বন্ধ করবে আপনাকে। তো সুসন্তান ছেড়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলছিলাম, তাহলে কোরআন তেলাওয়াতকারী আপনাকে করে যেতে হবে। কোরআনের প্রচার প্রসার করার একটা মাধ্যম আপনাকে বানিয়ে যেতে হবে। কবরে শুয়ে আপনি নেকি পাবেন। কোরআনের মজলিস আপনাকে বানিয়ে যেতে হবে, আর কিছু করেন না করেন। এবং কথা মাথায় রাখতে হবে, নিজে পড়ব, নিজে অর্থ বুঝবো, অপরের মাঝে সেটাকে প্রচার প্রসার করব। বাপ মা মারা গেছে, স্ত্রী মারা গেছে, একটা নতুন বাজার থেকে কোরআন কিনে গাজীপাড়া মাদ্রাসাতে দিয়ে দিলাম, বাহ, খুব মজার জিনিস। খালি কোরআন এভাবে যদি বিলি বন্টন করেই যদি আমরা জান্নাত চলে যেতে পারতাম, তাহলে কেউ তো পড়তো না। কেন পড়বে? কেন মুখস্থ করবে? এত কষ্ট করে এতদিন ধরে কেন মাদ্রাসা এতদিন ধরে পড়বে? দরকার ছিল আমিও তো একটা কোরআন কিনে দিয়ে দিতে পারি। কোরআন খালি কিনে বিতরণ করা, এটাই
আপনাকে পড়তে হবে, বিতরণ করতে হবে। হ্যাঁ, বিতরণ করা গুনাহ নয়, এটা যেন আবার মানুষ কেউ না ভুল বোঝে। মানুষের ট্রেন্ড যেটা, খালি কেউ মারা গেলে কোরআন কিনে মাদ্রাসায় দিয়ে দেবে, ওরা পড়ুক, তুমি পড়বে না। তোমার টাইম নেই, তুমি দুনিয়াতে টাকা পয়সা ইনকাম করতে এসছো, ব্যবসা বাণিজ্য করতে এসছো, আল্লাহ তোমাকে এই জন্য পয়দা করেছেন, সৃষ্টি করেছেন। তোমার টাইম নেই, মাদ্রাসার গরিব অনাথেরা পড়ুক, ওদের তো শুধু ওই পড়ার জন্যই এসেছে দুনিয়াতে ওরা। প্রিয় ভাই আমার, তোমাকে পড়তে হবে। যে কোরআন দিয়ে আসছো সে কোরআন এক আলমারি ভরে যায়, সানসেট ভরে যায়, পড়ার লোক থাকে না, কত কোরআন পড়বে? কোরআন পড়ে পড়ে সকল মাদ্রাসাগুলোতে পড়ে পড়ে নষ্ট হয়ে যায়। তাদের কাছে যথেষ্ট কোরআন আছে, তা আপনি পড়েন, আপনি পড়েন। প্রিয় ভাই আমার, মজলিসে এখানেই আমি শেষ করছি। সর্বশেষে কথা বলবো যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, টাকা পয়সা অর্থ ধন দৌলত সব কিছু দিয়েছেন, মাদ্রাসা দিয়েছেন, মসজিদ দিয়েছেন, মক্তব দিয়েছেন, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস, সব কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সব কিছু সুস্থভাবে ব্যবস্থাপনা আছে। কিন্তু আমাদের উদ্যোগ আরও বাড়বে, আরও আমরা অ্যাক্টিভিটিস হব, নিজেরা পড়ব কোরআন এবং যথাযথভাবে মুখস্থ করবো, শুদ্ধ আকারে পড়ব, ভালো আলেম ওলামা কারি হাফেজের দ্বারস্থ হব এবং আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন সেটা বাংলা তরজমা কোরআন কিনেও পড়ব। আমাদের এ বাংলার বিখ্যাত শেখ আইনুল বারী আলেবি হাফেজাহুল্লাহর আল কোরআনুল হাকিম বাংলা তরজমা রয়েছে, সেগুলো পড়বো আমরা। পড়েন আপনি, আম্মা পাড়ার কমসে কম সূরাগুলো পড়েন, যেগুলো নামাজে পড়ছেন সেগুলো অর্থগুলো জানেন, তাহলে তো নামাজে আপনি আরও মিষ্টতা স্বাদ অনুভব করতে পারবেন। সম্মানিত উপস্থিত, আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি যেন আমাদেরকে কোরআনের আলোয় আলোকিত করেন, কোরআনের দ্বারা আমাদেরকে উপকৃত করেন, কোরআনের ধারে কাছে সংস্পর্শে এসে যেন নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারি তার তৌফিক দান করেন এবং কোরআন নিজেরা পড়ি, মুখস্থ করি, তার উপর আমল করি এবং সেটি জনগণের মাঝে প্রচার প্রসার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি আমাদেরকে পরিতব্য একটি জাতি তৈরি করেন। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে কোরআন সুন্নাহর উপরে পূর্ণাঙ্গভাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরজগতে পাড়ি দেওয়ার পূর্বে কোরআন তিলাওয়াত করে অমূল্য আর অফুরন্ত নেকি যে জান্নাত যাওয়ার পাথেয় সেগুলো সংগ্রহ করার তৌফিক দান করেন। আমিন। আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরিশেষে আপামর জনগণের, উদ্যোক্তাদের, আয়োজকদের, উলামায়ে কেরামদের কৃতজ্ঞতা জ্ঞাপন করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।